আদি, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তোমার মনে হয় রোহিণী আমি এসব বিষয়ে ইয়ার্কি মারার মানুষ? অবশ্য তুমি আমায় চেনোই কতটুকু। এনিওয়ে, কি জানো, বিয়েটা না একটা সারা জীবনের সিদ্ধান্ত, আর আমি অলরেডি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমাকে বিয়ে করে। তাই আমি আমার সেই ভুলটাকে শুধরাতে চাইছি, তোমাকে ডিভোর্স দিই। আর এটাতে আমি ভীষণ সিরিয়াস। I am very, very serious on this. ফাইন। আদি, এই সময় তুই কথাগুলো না বললেই পারতিস। হ্যাঁ, তুই না মাঝে মাঝে এত ছেলে মানুষই করিস আদি, তো মেয়েটা তো খেলোই না। এই সময় ওই সময় সময় অপেক্ষা করে কি লাভ? আর কথাটা যখন বলতেই হবে তখন এখন না তো। আর আমরা সবাই যখন এখানে আছি আমার মনে হলো যে এটাই রাইট টাইম। আমি বরং একবার উকিল দিদিকে দেখে আসি। এই লোক না, তুমি গেলে খামোখা একটা গন্ডগোল বাঁধবে, তুমি প্লিজ যাও না। খাবারটা অন্তত দিয়ে আসি। না, ও তো বললোই খাবার নাকি আনিয়ে নেবে। মাস্টার দাদা, উকিল দিদির এখন যা মনের অবস্থা, তোমার মনে হয় যে খাবার কিনে খাবে উকিল দিদি? মা, আমি কি খাবারটা দিয়ে আসি? যাও দেখো। আদি সবার সামনে বললো যে ও নাকি আমাকে ডিভোর্স দিতে চায়, আমাকে ত্যাগ করতে চায়। হাউ ডেয়ার হি! আমি কিছুতেই মানতে পারছি না মা। আদি আদি আমাকে ত্যাগ করতে চায় না। আমিও দেখবো এই ডিভোর্সটা হয় কি করে। ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ঠিক আছে, আমি এখন রাখছি। জেদ করে কখনো সম্পর্ক রাখা যায় না উকিল দিদি। তার জন্য ভালোবাসা প্রয়োজন, আর ভালোবাসার জন্য ভালো মানুষ হতে হবে। কি? এই আমাকে না একদম একদম জ্ঞান দিতে আসবে না তুমি। কে তুমি আমাকে জ্ঞান দেবার? কি ভাবো নিজেকে তুমি? আমি কিচ্ছু ভাবি না নিজেকে, বিশ্বাস করো। আর আমি একদিক থেকে একটা কথা তুমি ঠিকই বলেছো, এই সব জ্ঞান দিতে হয় না, এগুলো নিজের মধ্যেই থাকতে হয়। উকিল দিদি, ভালো মানুষ হয়ে যাও, দেখবে সব ভালো হবে। আর খালি পেটে শুয়ে পড়ো না, খাবারটা এনেছি, খেয়ে নিও। আমাকে জ্ঞান দিতে এসেছো তুমি? হ্যাঁ, আর আমি তোমার জ্ঞান সূত্র ভেবেছো? আর ওই মিষ্টি মিষ্টি কথায় আমি অন্তত ভুলে থাকবো না। যত সব নাটক। আমাকে তুমি ত্যাগ করতে চাও না আদি, আমাকে তুমি ডিভোর্স দিতে চাও, কিন্তু আমি যে তোমাকে কখনো ত্যাগ করবো না, কখনো না। তুমি আর আমি সবসময় একসঙ্গেই থাকবো।
যদি আলাদা কাউকে হতে হয় তাহলে তা হবে তোমার আদরের নোলক বৌদি আর ওই অরিন্দম রায়। চিরতরের জন্য যেন সেটা হয় সেই ব্যবস্থাটুকু আমি করে দেব। জীবন তো এখনো বাকি নোলক, অনেকটাই পথ চলা বাকি। যতটুকু জীবন বাকি আছে সেই জীবন আমি ছাড়কার করে রেখে দেব। একটা চ্যালেঞ্জে না হয় তুমি জিতলে, কিন্তু আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি যে এই লড়াইটা আমি জিতব। মা, কি হলো মা? আমার খুব কষ্ট হয়েছে, তুমি আমাকে সত্যি কথাটা বলনি। মা, মা গো, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার হাতে তখন একদমই কোনো উপায় ছিল না। তুমি ইলাকে বলতে পারলে, কিন্তু আমাকে বললে না। হ্যাঁ, আমি তখন একদমই নিরুপায় ছিলাম। আপনি যদি এখানে থাকতেন তাহলে তো আমি আপনাকেই বলতাম সব। আবার ইলাকে বলে দিয়েছিলে যেন আমাকে কিছু না বলে। কি করবো আমি তখন? আমি যদি কাকুনিকে ওসব না বলতাম তাহলে কাকুনি বাড়ির সবাইকে বলে দিত। বেশ করেছ। মানে মানে নাটক কি শুধু তুমি করতে পারো? আমি পারি না? আমিও পারি। আচ্ছা শোন নোলক, তোমার সঙ্গে আমার কথা আছে। সংসারটা তুমি সামলে দেবে আমি জানি, কিন্তু বরকেও তো সামলাতে হবে। কথায় কথায় অত ঝগড়া করলে চলে? বারে অমনি ছেলের পক্ষ নিলেন আপনি, তাই না? আর আর আপনার ছেলে যে আমার সঙ্গে ঝগড়া করে তার বেলা? অরিন্দম খুব ভালো ছেলে, তুমি যদি একবার ওকে বলো যে তোমার ভুল হয়েছে, তুমি সরি, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর একটু লাজুক লাজুক মুখ করে মাপ চাইতে অসুবিধাটা কি? লজ্জা লজ্জা তো উনি পান, তাই নাকি? তা নয় তো কি। সেই কারণে তো ওরকম করছে, যাতে ওনাকে নিয়ে কেউ মজা না করে। আমি যখন বেশি কথা বলি তখন তো উনি অস্বস্তিতে পড়েন, তাই সবার সামনে ওরকম রাগী রাগী মুখ নিয়ে বসে আছেন, লজ্জা পাওয়ার ভয়। আজকেও দেখবেন সকলের সামনে এমন ভান করবেন যে উনি কত ব্যস্ত, কত কাজ ওনার। আমার কথা মিলিয়ে নেবেন আপনি। নাও ধরো। ওই চাবি যদি তোমার হাত থেকে আমি নিজের হাতে না ফেরাই নোলক, তাহলে আমার নামও রোহিণী নয়। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো।